এই হচ্ছে টোটাল রুম, একদম বড় সড়ো স্পেসিয়াস। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন রাত 8:30। বেরিয়ে পড়েছি আরও একটা নতুন গন্তব্যের জন্য। বেসিক্যালি জায়গাটা নতুন না হলেও কলকাতায় যা গরম পড়েছে, গরমের মধ্যে যদি 2-3 দিনের ছুটি পাওয়া যায়, আমাদের মনটা কিন্তু বলে একটু পাহাড় ঘুরে আসি। কারণ পাহাড়েই আছে বর্তমানে শান্তি। কারণ কলকাতায় যা গরম পড়েছে, তাই জায়গাটা নতুন না হলেও তোমাদের কাছে কিন্তু খুব চেনা পরিচিত একটা জায়গা এবং তোমাদের অনেক ডিম্যান্ডেবল এই ভিডিওটা। কারণ দার্জিলিং ট্যুর তোমরা সবাই চেয়েছো, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ের রানী দার্জিলিং। বেসিক্যালি কয়েকদিন আগে যখন গ্যাংটকের ট্যুর দিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ভিডিওতে যে দাদা দার্জিলিংয়ের একটা ট্যুর দিও, এর মধ্যে মানে রিসেন্ট কি আপডেট আছে, কত কি হোটেলের ভাড়া আছে, কিভাবে যাব, কেমন কি খরচা হতে পারে এবং প্যাকেজ কি আছে। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। কারণ সামনেই হচ্ছে গরমের ছুটি, মোটামুটি সবার পড়ে যাবে। আর এই গরমের মধ্যে অনেকেই কিন্তু 2-3 দিনের ছুটিতে প্ল্যান করো যে একটু পাহাড়ে যাবো, আর একদম কম বাজেটে 2-3 দিনের জন্য পাহাড় বলতে কিন্তু আমাদের আশেপাশে দার্জিলিংই আছে। তাই আজকের এই ব্লগটা টোটাল দার্জিলিংয়ের উপর হতে চলেছে। মানে কলকাতা থেকে তোমরা কি করে দার্জিলিং যাবে, বর্তমানে কি কন্ডিশন আছে, কত কি খরচা হতে পারে, হোটেল ভাড়া কত আছে এবং সমস্ত কিছু। তার সাথে প্ল্যান আছে আমাদের এইবার দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেন জার্নি করা। কারণ প্রথমবার আমি টয় ট্রেনে চড়বো। কলকাতা থেকে দার্জিলিং যেতে গেলে প্রথমেই কিন্তু তোমাদের পৌঁছাতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি জাংশন। আর কলকাতা, হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে এনজিপি অথবা শিলিগুড়ি যাওয়ার জন্য। আর তার মধ্যে থেকেই আজকে আমি জার্নি করছি ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেলে। মানে শিয়ালদা থেকে এনজিপির মধ্যে এটা কিন্তু সবচেয়ে পপুলার একটা ট্রেন এবং সবার ফার্স্ট চয়েস কিন্তু এই দার্জিলিং মেলই থাকে। রাত 10টা 5-এ ছাড়ে শিয়ালদা থেকে এবং পরের দিন সকাল 8টা 5-এ কিন্তু আমাদের এনজিপি জাংশন পৌঁছে দেবে। এছাড়াও কিন্তু প্রচুর ট্রেন আছে। আর যদি তোমরা ট্রেনের টিকিট না পাও, তাহলে কিন্তু তোমরা বাসে করে যেতে পারো। ধর্মতলা বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার কিন্তু প্রচুর বাস আছে। যদি নন এসিতে যাও 500 থেকে 800 টাকা, আর যদি সিটিং এসিতে যাও তাহলে 1000 থেকে 1100 টাকা, এবং স্লিপারে গেলে কিন্তু মোটামুটি তোমাদের 1500 থেকে 2500 টাকা। এবার ডিপেন্ড করে ভাড়া যে কেরম কি সিজন চলছে তার উপর, কারণ ভাড়া কিন্তু ওঠানামা করে। সেটা একটু রেড বাস বা অনলাইনে চেক করে নেবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর এখানে কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দার্জিলিং মেল ছাড়ে। আর ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, আধা ঘন্টা বাকি আছে। বাট এইদিকে প্রচুর ভিড়, তার জন্য একটু বাদেই ঢুকবো। আর এই সাইডে দেখো KFC থেকে শুরু করে খাবার দাবার এবং ওয়েটিং হলও কিন্তু আছে, যে আই লাভ শিয়ালদা। এছাড়াও কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, যেটা হচ্ছে এইখান থেকে তোমাদের ওপর দিকে যেতে হবে। মানে শিয়ালদা স্টেশনে আগে চলে আসলে তোমরা কিন্তু ওয়েট করার জন্য এসি ওয়েটিং হল এবং তার সঙ্গে এক্সিকিউটিভ লাউঞ্জও পেয়ে যাবে। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। দার্জিলিং মেলে কিন্তু তোমরা জেনারেল, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবটাই পেয়ে যাবে। আর আমরা জার্নি করছি এবার স্লিপারে। S7 আমাদের, এই যে S7 একদম এসির পরেই। আর একদম সামনের দিকে কিন্তু জেনারেল আছে, তারপরে স্লিপার আছে, তারপরে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি। আর স্লিপারের ভাড়া কিন্তু 360 টাকা থেকে শুরু। এবার তৎকালে কাটলে কিছু কম বেশি হতে পারে। আর আমাদের কোচ হচ্ছে S7। সাইড আপ আর সাইড লোয়ার আবারও পেয়েছি। বাট এই প্রথমবার আমি দার্জিলিং মেলে দেখলাম যে দরজার কাছেও মানুষজন বসে আছে। এবার হতে পারে ঈদের একটা ক্রেজ আছে তার জন্য, কিন্তু সচরাচর দার্জিলিং মেল পদাতিক বা এই প্রিমিয়াম ট্রেনগুলোতে এই সিনটা কিন্তু দেখা যায় না। আর এই স্লিপার কোচ যেরকম হয় সেরকমই আছে, আলাদা করে দেখানোর তো কিছু নেই। সাইড আপ আর সাইড লোয়ার, এইদিকে বেসিনের জল আছে, এইদিকে মিরার আছে, আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। দার্জিলিং মেল বেসিক্যালি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর এইখানেও দেখো জল পড়ছে, এইদিকেও মিরার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাট বেশ ভালোই কিন্তু ক্রেজ আছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো দার্জিলিং মেলে। ট্রেন ছাড়তে কিন্তু বাকি আর 1 মিনিট না, 1 মিনিটও নেই, একদম 10টা 5 হয়ে গেছে। রাইট টাইমে ট্রেন ছাড়বে নাকি জানি না, এখনো তো ছাড়েনি। আর আমাদের বার্থ হচ্ছে এই যে সাইড লোয়ার, সাইড আপার। এছাড়াও কিন্তু স্লিপারে যেরকম থাকে 3টে 6টা করে সিট। আর যেহেতু এইদিকে ভিড় হয়ে আছে, আমি আর গেটে যাচ্ছি না। ট্রেন এখনো ছাড়েনি, 10টা 5 হয়ে গেছে। দেখা যাক রাইট টাইমে ছাড়ে নাকি। 10টা 5-এ ট্রেন ছেড়ে দিল দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে। আর প্রচুর কিন্তু জেনারেল পাবলিক উঠেছে, আমি দেখতে পাচ্ছি এই স্লিপারেই। দার্জিলিং মেলে এটা প্রথমবার, মানে এইরকম সচরাচর দেখা যায় না।
শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার জন্য কিন্তু প্রচুর ট্রেন আছে দেখতে পাচ্ছ, শিয়ালদা এবং হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে। তো আমরা জার্নি করছি দার্জিলিং মেলে, আর দার্জিলিং মেলে কিন্তু খুব কম হল্ট আছে। একদম রাইট টাইমে শিয়ালদা থেকে ছেড়েছে, এরপর বর্ধমান, বোলপুর, দেন মালদা টাউন, কিষানগঞ্জ, একদম 8:15 দেখাচ্ছে নিউ জলপাইগুড়ি, আর 8:05 রাইট টাইম। পনির আছে, চিকেন আছে, মানে বাড়ি থেকে সবার কি মা করে পাঠিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে রাতের ডিনার হবে আজকে। ট্রেন কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেল একদম নির্দিষ্ট সময়ে বর্ধমান। আর বর্ধমানে কিন্তু ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল বর্ধমান জাংশন, এরপরে এই ট্রেনের হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7:53, আর আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম এনজিপি জাংশন। আমাদের রাইট টাইম ছিল হচ্ছে 8:05। অনেকক্ষণ আগে কিন্তু ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে এনজিপিতে, আর এখন কিন্তু দার্জিলিং মেল চলে যাবে হলদিবাড়ির উদ্দেশ্যে, কারণ বর্তমানে কিন্তু হলদিবাড়ি অবধি দার্জিলিং মেল চলাচল করে। আর এই এনজিপি জাংশন থেকে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে যে কোনো জায়গায়, মানে অফবিট হোক, দার্জিলিং হোক অথবা গ্যাংটক হোক না কেন, আমাদের তো গন্তব্য দার্জিলিং। আর আমাদের পুরোটা রিজার্ভ করা আছে, মানে আমরা পুরো প্যাকেজে ট্যুর করছি একদম এনজিপি টু এনজিপি দার্জিলিং, তার সঙ্গে আরও 2টো অফবিট থাকবে। মানে সব কিছু মিলিয়ে একটা দারুণ এপিসোড হতে চলেছে। তোমাদের তো সবটা বলবোই কত কী খরচা হলো না হলো। আর তোমরা যদি শেয়ারিংয়ে দার্জিলিং যেতে চাও তাহলে কিন্তু এনজিপি জাংশনের বাইরে থেকে অথবা শিলিগুড়ি থেকে 250 থেকে 300 টাকার মতো তোমরা মোটামুটি গাড়ি পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার জন্য। আর যদি গ্যাংটক যাও 500 থেকে 550। আর এই এনজিপি জাংশনে কিন্তু তোমরা ক্লকরুম থেকে শুরু করে ওয়েটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ সব কিছুই পেয়ে যাবে। দার্জিলিং মেলে জার্নি তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটা জিনিস বলতে হবে যে প্রচুর অনেক মানে বাইরের মানুষ আর কি উঠে গেছিলো, যারা কিষানগঞ্জে নেমেছে। এবার হতে পারে ঈদের জন্য প্রচুর বাইরে থেকে যারা কাজ করে তারা এসছে, কিন্তু ঠিক আছে। আর টিকিট চেক কিন্তু হয়নি দার্জিলিং মেলায়, প্রথমবার টিকিট চেক হয়নি। টিটি ছিল বা টিকিট চেক হয়নি, কিন্তু আরপিএফ দাদারা যারা ছিল তারা নিজেদের মতো ম্যানেজ করার চেষ্টা করেছে সবটা। তো তার জন্য থ্যাংক ইউ আরপিএফ দাদাদের। স্টেশনের বাইরে আমরা বেরিয়ে গেলাম। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এইদিকে দেখো সুন্দর একটা ইঞ্জিন দেওয়া আছে, আর এই দিক থেকে শেয়ার গাড়িগুলো পাওয়া যায় দার্জিলিং গ্যাংটকের জন্য। যদি তোমরা এখান থেকে শেয়ার গাড়ি না পাও তাহলে কিন্তু শিলিগুড়ি জাংশন চলে যাবে, সেখান থেকে কিন্তু আরামসে শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর আমাদের তো গাড়ি বুক করা আছে, তোমাদের যদি গাড়ি বুক করা থাকে তাহলে কিন্তু এই পার্কিংয়ে গাড়ি থাকবে। ছোট গাড়ি এবং বড় গাড়ি তোমাদের পার্সন অনুযায়ী নিতে পারো। আর এর যে প্যাকেজ আছে সেটা আমি লাস্টে ডিটেলসে বলে দেবো। ফাইনালি গাড়িতে আমরা উঠে গেলাম, আর আমরা যেহেতু 2জন আছি তার জন্য কিন্তু ছোট গাড়ি, মোটামুটি তোমরা 4 জন অবধি থাকলে ছোট গাড়িতে হয়ে যাবে। আর যদি
তোমরা পার্সেন্ট বেশি থাকো তাহলে তোমাদের বড় গাড়ি নিতে হবে। আর এখন এনজিপি থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিছুটা এসে আমরা কিন্তু দাঁড়ালাম এই সেবক রোডের সামনেই হচ্ছে সেবক রেল গেট। আর দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু অনেক রোড আছে, তো আমরা যাচ্ছি সেবক হয়ে, কারণ আমরা একটু সাইট সিন করতে করতে যাবো। আর পাহাড় তো দেখা যাচ্ছেই, আর এই রুটেই কিন্তু গ্যাংটক যায়। অলরাইট, এখন আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এরকম একটা ক্যাফেতে, একদম সেবক রোডের কাছেই। আর এখানে দুটো লেমন টি নিলাম, তার সাথে হচ্ছে মোমো নিলাম। মোমো 180 টাকা, লেমন টি 50 টাকা করে। বাট এরকম একটা ক্যাফে আন্দাজে কিন্তু অনেকটাই রিজনেবল। মোটামুটি কিন্তু ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে সেবক রোড, বেসিক্যালি এই রোড ধরেই কিন্তু গ্যাংটক যেতে হয়। দেখো অনেকক্ষণ চলার পর এখন আমরা দাঁড়ালাম হচ্ছে এসে রবীন্দ্র ভবন। এটা কিন্তু সাইট সিনের মধ্যেই পড়ে। আর আমরা ঢুকেছি হচ্ছে মংপোর রাস্তায়। বেসিক্যালি দার্জিলিং যাওয়ার জন্য অনেক কটা রাস্তা আছে, আমরা হচ্ছে মংপো হয়ে ঢুকলাম। আর এখান থেকেও কিন্তু দার্জিলিং যাওয়া যায়। যাওয়ার পথে যে কটা সাইট সিন পড়বে আমরা কিন্তু দেখতে দেখতেই দার্জিলিং পৌঁছাবো। আর এই রবীন্দ্র ভবনে কিন্তু ঢুকে সুন্দর তোমরা জায়গাটা ঘুরতে পারবে। আর এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে রবীন্দ্র ভবনের এন্ট্রি মংপোতে। এবার চলো ভেতরটা তোমাদের দেখাই। এই হচ্ছে ভেতরটা, সুন্দর জায়গা কিন্তু, বেশ তোমাদের ভালো লাগবে। আর ঢোকার সময় কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই, বাইরে গাড়ি থাকবে আর তোমরা ভেতরটা পুরো এক্সপ্লোর করতে পারবে। আর এই রবীন্দ্র ভবনে কিন্তু একটা মিউজিয়াম আছে, যেখানে কিন্তু ঢোকার জন্য টিকিট কেটে তারপরে তোমাদের ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে দেখো বাংলো আছে, তার সঙ্গে সুন্দর গার্ডেন। আর এখানে কিন্তু গেস্ট হাউসও আছে, প্রবাবলি ভাড়া দেওয়া হয়। আর এটা কি গাছ বাড়ি, এই দেখো একদম গাছের ওপর ট্রি হাউস বানানো আছে। পৌঁছে গেলাম হচ্ছে জোড় বাংলো। আর এই দিকটা যেটা চলে যাচ্ছে বাদিকে, এইটা হচ্ছে রেগুলার যে লাইন আছে, মানে যেখান থেকে আর কি নর্মাল শেয়ার ট্যাক্সি অথবা দার্জিলিংয়ের গাড়ি আসে। আর আমরা একটু ঘুরে আসলাম আর এই ডান দিকটা নিয়ে নিলাম। এইদিকে হচ্ছে সোজা দার্জিলিং। আর পাশে দেখো টয় ট্রেনের লাইন। দার্জিলিংয়ের ফেমাসিটি কিন্তু এই টয় ট্রেনের জন্যই। পৌঁছে গেলাম আমরা ঘুম। আর এই সাইডে যে রাস্তাটা চলে গেল এটা মিরিকের দিকে চলে গেল। ঘুম কিন্তু আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আর এই ঘুম থেকে দার্জিলিং অবধি কিন্তু জয় রাইডে হয়, যেটা স্পেশালি কালকে করার প্ল্যান আছে। আর এইদিকে দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে আসলাম কিন্তু দেখতে ঘুম মনেস্ট্রি। আর ঘুম স্টেশন ক্রস করার পরেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঘুম মনেস্ট্রি এন্ট্রি। এখান থেকে আমাদের ভেতরে যেতে হবে। আর এইদিকে পার্কিং আছে। আর এখান থেকে বাতাসিয়া লুপ কিন্তু একদমই কাছে, মানে 1 কিলোমিটার। তো চাইলে একদম ঘুম মনেস্ট্রি বাতাসিয়া লুপ তোমরা একদিনেই দেখে নিতে পারো, যদি তোমরা এইভাবেই প্যাকেজটা সাজাও যে আমরা সাইট সিন করতে করতেই যাবো। আদারওয়াইজ এইগুলো কিন্তু দার্জিলিংয়ের লোকাল সাইট সিনের মধ্যেও পড়ে। এই আমরা চলে আসলাম ঘুম মনেস্ট্রিতে। আর এইটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। ভেতরে দেখো কিছু শপিংয়ের জায়গাও আছে। আর তার সঙ্গে কিন্তু খাবার দাবারও পেয়ে যাবে, মানে টুকটাক যদি ব্রেকফাস্ট করতে চাও তোমরা বা লাঞ্চ করতে চাও তাহলে কিন্তু এখানে অপশান আছে। আর টুকটাক খাবার দাবারও পাওয়া যায়।
আর এই হচ্ছে টোটাল মনেস্ট্রি। ভেতর দিয়ে উঠে কিন্তু অনেক কটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তোমাদের সুন্দর নিচের দিকে নেমে আসতে হবে। এবার চলো তোমাদের একটুখানি দেখাচ্ছি কত সুন্দর, দেখো একদম পাহাড়ের মাঝখানে। আর ঠান্ডা যে খুব আছে সেটা নয়, হালকা হালকাই ঠান্ডা লাগছে। এই হচ্ছে পুরো জায়গাটা। বাতাসিয়া লুপ, এটাও কিন্তু একটা সুন্দর ট্যুরিস্ট স্পট। আর এখানে আমি এখন নামলাম না, তার কারণ কালকে আমার জয় রাইড করার প্ল্যান আছে। আর জয় রাইডে কিন্তু একদম টয় ট্রেন বাতাসিয়া লুপে এসে দাঁড়ায়, তখন তোমাদের ভালো একটা ভিউ দিতে পারবো। বাকি কাল রাত থেকে জার্নি চলছে, শরীর আর ভালো লাগছে না, চলো একদম দার্জিলিংয়ে যাই, হোটেলে চেক ইন করি, হোটেলও তোমাদের দেখাবো, সব ইনফরমেশন তো থাকবেই। এই চলে আসলাম আমরা দার্জিলিং রেলওয়ে স্টেশন। আর এইদিকে দেখো স্টিম ইঞ্জিন, আর এইটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং। আর এখানে এসে কিন্তু একটা সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা আছে, খুব যে ঠান্ডা আছে সেটা নয়, কারণ আমি এরকম একটা গেঞ্জি পরে আছি, বুঝতেই পারছো। বাকি চলো এখন হোটেল নেব। আর এইখানে আসতে আমাদের সময় একটুখানি বেশি লাগলো, মানে দার্জিলিং পৌঁছাতে এনজিপি থেকে, কারণ আমরা একটু ঘুরে ঘুরে এসেছি, সাইট সিন করেছি। এবার দার্জিলিংয়ে বিভিন্ন দিক থেকে সাইট সিন হয়, এবার তোমরা যেটা করতে চাও সেটা কথা বলে নেবে, মানে যখন প্যাকেজ করবে আর কি, বা এনজিপি থেকে তোমাদের যদি ড্রপ থাকে, তাহলে কিন্তু তোমরা টোটাল সাইট সিন করতে করতে দেন দার্জিলিং পৌঁছাতে পারবে। সময় লাগবে 3.5-4 ঘন্টা মতো। আর যদি তোমরা ডাইরেক্ট চলে আসো তাহলে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে দার্জিলিং। এবার চলো হোটেলটা নিয়ে নিই। আর হোটেল কিন্তু আমাদের এইবার পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে, বাট তোমরা চাইলে কিন্তু হোটেল আলাদাভাবেও বুক করতে পারবে। আমরা যে পুরো ট্রিপটা করছি এই দার্জিলিং এবং নর্থ বেঙ্গলের, এটা কিন্তু অরেঞ্জ পেটালের থ্রুতে। আর ডিসক্রিপশনে এনাদের ফোন নাম্বার দেওয়া আছে। টোটাল নর্থ বেঙ্গলের ট্যুর অথবা দার্জিলিং অথবা টোটাল প্যাকেজের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও শুধু হোটেলও কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে এইবারে আমাদের দার্জিলিংয়ের হোটেল। চলো ভেতরে গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে ডিটেলসও তোমাদের দেখাবো। আর এনাদের কিন্তু ব্যাঙ্কুয়েটও আছে। রুমে কিন্তু আমরা চেক ইন করে গেছি। আর চেক ইনের জন্য কিন্তু আইডি কার্ড সাথে রাখবে। আর এইদিকে ঢুকেই দেখো লাগেজ রাখার জায়গা, এদিকে শু রাখার জায়গা। এই হচ্ছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভেতরে না কিছু নেই, ফাঁকাই আছে। আর এইদিকে হচ্ছে একটা টুল মতো আছে, দেখতে পাচ্ছ, ড্রেসিং টেবিল টাইপের। এই হচ্ছে টোটাল রুম, একদম বড় সড়ো স্পেসিয়াস। আর এখানে দুজন আরামসে থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে, ফটো ফ্রেম আছে, এইদিকে চা কফি সমস্ত কিছু বানানোর জিনিসপত্র আলাদা করে দেওয়া আছে, এবং ইলেকট্রিক কেটেলও কিন্তু আছে। এইদিকে হচ্ছে দুটো চেয়ার আছে, এইদিকে একটা সেন্টার টেবিল আছে, সুন্দর বসে এখানে সন্ধ্যেবেলাটা এনজয় করতে পারবে 1 কাপ গরম চা বা কফির সাথে। এইদিকে টিভি আছে, সেট টপ বক্স আছে। আর তোমাদের ওয়াশরুমও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু একদম বড় সড়ো, আর শাওয়ার থেকে শুরু করে তাওয়াল, গিজার সবকিছু দেওয়া আছে। ঠান্ডায় কিন্তু কোনো অসুবিধা নেই। আর রুমটা কিন্তু সত্যিকারের এক কথায় দুর্দান্ত। আর ভাড়া যা আছে না, একদম রিজনেবল। এবার চলো আগে ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সবকিছু দেখাচ্ছি। আর এনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট থেকে শুরু করে ব্যাঙ্কুয়েট সমস্ত কিছু আছে। ফ্রেশ হয়ে কিন্তু এখন লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চ অর্ডার দিয়ে দিলাম এনাদের রেস্টুরেন্ট থেকেই। এনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু সব ধরনের খাবার তোমরা পেয়ে যাবে, মানে বেঙ্গলি, চাইনিজ, ইন্ডিয়ান, বিরিয়ানি, মোগলাই সবকিছু তোমাদের ইচ্ছা মতো তোমরা অর্ডার দিতে পারো। আর যদি তোমরা থাকা খাওয়ার প্যাকেজ নাও তাহলে কিন্তু লাঞ্চ ইনক্লুডেড থাকে না, কারণ লাঞ্চের টাইমে তোমরা বাইরে ঘুরবে, ব্রেকফাস্ট আর ডিনার থাকে, সেটাও তোমাদের বলে দেবো। আর এখানে খাবারে ভাত আছে, এখানে চিকেন আছে, এইদিকে ডাল আছে, আর আলু জিরে আছে। এটা কিন্তু আমি আলাকাটে আলাদা করে অর্ডার দিয়েছি, মেনু কার্ড তোমাদের রুমেই দিয়ে দেওয়া হবে। আর খাবারের দাম মোটামুটি ওই 300-350-400 টাকার মধ্যেই। এবার একটু খাবারটা টেস্ট করে দেখি। এখানে চিকেন কিন্তু মোটামুটি 1 প্লেটে যা দেখতে পেলাম 6 পিস মতো আছে, এরকম সুন্দর কষা করে দিয়েছে। আর একটু ডালের সাথে খেয়ে দেখি। ডাল ফ্রাইটার মতো না বাটার দিয়েছে, একটা ভালো ফ্লেভার আসছে। আর আলু জিরা যেটা আছে এটা আমার অতটা ভালো লাগেনি, এটা আলু সিদ্ধ করে জিরা দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছে, এটা খুব বেশি খেতে। বাট ডাল আর মাংসটা কিন্তু একদম অসাধারণ। আর খিদাও পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ আমরা জার্নি করে এসছি। আর রুমে আমি অর্ডার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে রুমে অর্ডার দিতে পারো, চাইলে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো, এদের কিন্তু রেস্টুরেন্টও আছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো মল রোডে। আর মল রোড তোমাদের ঘুরে দেখাবো, কারণ দার্জিলিং এর মল রোড হচ্ছে একদম বিখ্যাত ব্যাপার, কারণ দার্জিলিং আসলে মল রোডে ঘুরতে কিন্তু যেতেই হবে। আর ঠান্ডা যে খুব বেশি আছে সেটা নয়, ঘরের ভেতর মানে সেরকমটা বুঝতে পারছি না। এবার রাতের দিকে কিন্তু হালকা ঠান্ডা থাকবে, বাট দুপুরের দিকে মোটামুটি ওই 13-14 ডিগ্রি আছে বর্তমানে। আর যেহেতু এটা টুরিস্ট স্পট, ভাড়া কিন্তু ওপর নিচ হয়, মানে
মানে অফ সিজন আর অন সিজনে কিন্তু ভাড়া এদিক ওদিক হয়, তাই আগে থেকে কল করে নেবে কখন কি ভাড়া চলছে। আর বর্তমানে যে অফ সিজনের ভাড়া চলছে সেটা হচ্ছে 1800 টাকা পার ডে পার পার্সন, থাকা খাওয়া নিয়ে। ডিনার এবং ব্রেকফাস্ট, লাঞ্চ দেওয়া হয় না, তার কারণ লাঞ্চের টাইমে তোমরা ঘুরতে যাবে, আর যদি তোমরা লাঞ্চ অর্ডার দিতে চাও তাহলে আলাদা করে আলাকাটের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিতে পারো। আর যখন অন সিজন থাকবে মানে সিজন টাইমে তখন কিন্তু 2200 টাকা পার ডে পার পার্সন থাকা খাওয়া নিয়ে। এছাড়াও শুধু রুম আছে, শুধু রুমের জন্য আলাদা করে কন্ট্যাক্ট করে নাও, সিজন ওয়াইজ কিন্তু ওঠানামা করে। যদি তোমরা নর্মালি প্যাকেজ নিতে চাও মানে একদম এনজিপি টু এনজিপি থাকা খাওয়া ঘোরা, সেক্ষেত্রেও কিন্তু তোমরা প্যাকেজও নিতে পারবে। আর এইরকমও করতে পারো যেটা আমাদের প্ল্যান আছে, একদম এনজিপি থেকে পিক আপ হয়েছে, দেন দুদিন আমাদের দার্জিলিং আছে, তারপরে একদিন অফবিট আছে, আরেকদিন আরো একটা অফবিট আছে, তো এইরকমই প্ল্যান আছে, দেন এনজিপি ড্রপ। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা মিলিয়ে মিশিয়ে দার্জিলিং অফবিট এইরকমও করতে পারো। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের বাজেট অনুযায়ী কেমন কি আছে। এছাড়াও শুধু রুম তো আছেই। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, আর খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, মানে এতটাই আর কি টায়ার্ড ছিলাম। বাকি চলো এখন রেডি হয়ে গেছি, বেরোবো হচ্ছে দার্জিলিং মল রোডের দিকে। চলো মল রোড ঘুরিয়ে আনি তোমাদের। আর রাতের দিকে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং মল রোডে, আর এই হচ্ছে দার্জিলিং মল রোড। এইখানে ট্যাক্সি স্ট্যান্ড আর কি বেসিক্যালি, এইদিকে ক্লক টাওয়ার, আর এখান থেকে একটুখানি গেলে রামাডা থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু আমাদের হোটেল, মানে মেলের একদম কাছে বলতে পারো। আর এই হচ্ছে কেভেন্ডার্সে ব্রেকফাস্ট প্রবাবলি কালকে আমরা সকালে করব। তো চলো এখন মল রোডে যাওয়া যাক। দার্জিলিং মেল মানেই হচ্ছে অল টাইম ভিড়, তার সঙ্গে প্রচুর শপিং এর অপশন এবং স্ট্রিট ফুড খাওয়া দাওয়া। আর এইদিকে আছে গ্লেনারিস, সামনে ছিল কেভেন্ডার্স, আর এইদিকে কেএফসি, মানে প্রচুর অপশন কিন্তু খাবারের তোমরা পেয়ে যাবে। এছাড়াও ভ্যারাইটিস স্ট্রিট ফুড তো আছেই, আর এদিকে প্রচুর শপিং এর অপশন দেখো। আর ঠান্ডা কিন্তু মোটামুটি আছে, খুব যে আছে সেটা নয়। চলে এসেছি কিন্তু আমরা মেন একদম মল রোডে, আর এটাই হচ্ছে দার্জিলিং এর প্রাণ কেন্দ্র। এইদিকে হচ্ছে নিউ মহাকাল মার্কেট আছে, আর এইদিকে হচ্ছে ওল্ড মহাকাল মার্কেট। আর তোমরা যদি মহাকাল মন্দির যেতে হয় তাহলে এইটা দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে। আর এইখানে দেখো কি সুন্দরভাবে গাছগুলো সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর সকালবেলায় এই জায়গাটা থেকে বেশ পাহাড়ের ভিউ পাওয়া যায় দার্জিলিংয়ে এসে কিন্তু চা না খেলে চলে না, তাই দার্জিলিংয়ের এই মল রোড থেকে নিয়ে নিলাম হচ্ছে ব্ল্যাক টি। এরকম ছোট ছোট অনেক দোকান আছে যেখানে কিন্তু তোমরা ব্ল্যাক টি, মিল্ক টি পেয়ে যাবে 20 টাকা করে দাম। 100 দার্জিলিং এ এসে তো একটু স্ট্রিট ফুড ট্রাই করতেই হবে। চাউমিন থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের খাবার দাবার কিন্তু আছে, আর লাইন দিয়ে প্রচুর দোকান দেখতে পাচ্ছ এই মল রোডে। আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ড্রাই চিলি চিকেন, হাফ প্লেটের দাম হচ্ছে 50 টাকা, ফুল প্লেট 100 টাকা। আর এটা কিন্তু খেতে মারাত্মক। একটুখানি মল রোডে ঘুরে আমরা কিন্তু এখন হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেলের যে এক্সাক্ট লোকেশন আছে তোমাদের একটু ভালো করে বলে দিই। এই দিকে দেখতে পাচ্ছ এই যে দূরে, এটা হচ্ছে মেল রোড, আর মেল রোডের সামনে হচ্ছে রামাডা থেকে একটুখানি আগিয়ে আসলে এইদিকে হচ্ছে ক্লক টাওয়ারের অপোজিটে যে গলিটা আছে, এই যে এটা থেকে জাস্ট 1 মিনিট এই হোটেলটা ক্রস করেই হচ্ছে আমাদের হোটেল। চলে এসেছি কিন্তু আমরা আমাদের হোটেলে। আর এইটা হচ্ছে কমন করিডোর, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো। আর এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটিও আছে, তাই তোমাদের কারো অসুবিধা হবে না যদি বয়স্ক মানুষজন থাকে। আর সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ওয়াইফাই সবই কিন্তু পেয়ে যাবে। আর আমাদের রুম হচ্ছে 301। তো এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। আর এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া, বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পুরো বুফে সেকশন লাগানো আছে, ননভেজ বুফে, ওইদিকেও পুরো ননভেজ বুফে লাগানো, যার মধ্যে কি আছে তোমাদের বলে দিচ্ছি কারণ গেস্ট আছে। এইদিকে ভাত আছে, ডাল আছে, ফুলকপির তরকারি আছে, স্যালাড, চিকেন আর ফিশও আছে যেটা আমি আনিনি। আর এছাড়াও কিন্তু আরও একটা ভেজ ছিল, আর লাস্টে কিন্তু ডেজার্ট আছে। এই পুরো খাবারই কিন্তু তোমরা যখন প্যাকেজ নেবে, মানে থাকা খাওয়ার প্যাকেজ, তখন কিন্তু রাতের ডিনারে ম্যাক্সিমাম টাইমে এরকম বুফেই থাকে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, খাবার দাবার সত্যিই দারুণ, মানে টু টেস্টি যাকে বলে। আর লাস্টে কিন্তু ফ্রি আছে ডেজার্টে। আর তোমরা কিন্তু ব্রেডের অপশনও পেয়ে যাবে, মানে বললে আলাদা করে তোমাদের দিয়ে দেবে ব্রেড। গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল উঠে পড়লাম, বেসিক্যালি সকাল নয়, একটু লেটই হয়ে গেছে, এখন ঘড়িতে মোটামুটি 10টা মতো বাজে। আর কালকে রাতে ব্লগটা আমি শেষ করেছিলাম ডিনার দিয়ে। আর পরের দিন সকালের যে ব্রেকফাস্ট আছে সেটাও কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে, এবং ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। ওভারঅল আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকটা করে দিও, আর সবার সাথে শেয়ার করে দিও। আশা করি সবার উপকার হবে যারা দার্জিলিং রিসেন্টলি প্ল্যান করছো। আমি সমস্ত রকম ইনফরমেশন কলকাতা থেকে দেওয়ার চেষ্টা করেছি, তার সঙ্গে হোটেল এবং সমস্ত কিছু ইনফরমেশন এই ব্লগে কিন্তু আছে। আর যদি তোমরা বাজেটে হোটেল চাও সেটাও কিন্তু পেয়ে যাবে মেলে
রয়্যালের আশেপাশে মোটামুটি 1000-1200-1500 টাকার মধ্যে কিন্তু অ্যাভারেজ হোটেল পাওয়া যায়। আর এবার ডিপেন্ড করছে সিজনের উপর, কারণ সিজন যখন খুব বেশি থাকে তখন কিন্তু সেই হোটেলের ভাড়া অনেকটা বেড়ে যায়। আর যদি তোমরা কেউ অরেঞ্জ পেটালের এই দার্জিলিং এর প্রপার্টিতে থাকতে চাও তাহলে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, এবং তোমরা যদি নর্থ বেঙ্গল এবং দার্জিলিং এর প্যাকেজ নিতে চাও তাহলেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা সবাইকে। আর আজকের ভিডিও মানে আজকে যে ভিডিওটা বানাবো আর কি কালকের জন্য, সেটা কিন্তু অনেক এক্সাইটিং হবে। তার কারণ হচ্ছে আজকে আমরা জয় রাইড করতে যাব। এবার চলো সেই ইনফরমেশন তো আমি পরের ভিডিওতে দেবো। আর আমার ফার্স্ট টাইম কিন্তু টয় ট্রেন রাইড।